আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের সামনে সালার সর পরিধান করে বসে আছেন। আল্লাহর নবী বলেন, আবু বকর সালার সর পরে কেন তুমি বসে আছো রে আবু বকর? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার কাছে পছন্দ করো আমার সকল সম্পদগুলো আল্লাহর এবং তার রাসূলের কদম মুবারকে হাদিয়া করে দেওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনি মহান আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, ও জিবরাইল যাও সালার সর পরিধান করে আমার নবীর কাছে যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর কাছে সালার সর পরিধান করে আসলেন। আল্লাহর নবী বলেন, জিবরাইল আজকে কেন সালার সর পরিধান করে আসলেন? জিবরাইল বলে, ওগো নবীজি, আপনার সাহাবী আবু বকর সালার সর যে পরিধান করেছে, আমার মহান আল্লাহ এই আমলটা আল্লাহর দরবারে মকবুল হয়ে গেছে, আল্লাহ পছন্দ করে নিয়েছেন। এই কারণে আল্লাহ আকাশের সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ ঘোষণা দিয়েছেন, সমস্ত ফেরেশতারা তোমরাও সালার সর পরিধান করো। ও জিবরাইল, তুমিও সালার সর পরিধান করে আমার বিশ্ব নবীর কাছে গিয়া আবু বকরকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছায় দাও। সাহাবা কিরামের আমল অত্যধিক ভালো ছিল। সাহাবা কিরাম সব সময় নিজেকে গুনার কাজ থেকে বিরত রাখতে, গুনাহটাকে ওই পরিমাণ তারা ভয় করতে, বাঘকে সাপকে আমরা যেমন ভয় করি, গুনাহকে এর চেয়ে বেশি তারা ভয় করতেন। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওলি যারা, ওলি আউলিয়াদের জিন্দেগি হলো এমনই, তারাও গুনাহ করে না, গুনার দ্বারে কাছেও যায় না। এমন একজন ওলির নাম হলো খাজা মিশকি রহমতুল্লাহি আলাইহি। আসলে ওনার নাম মিশকি ছিল না, অন্য একটা নাম ছিল, কিন্তু মিশকি নামে উনি পরিচিত হয়ে গেলেন। মিশকি মানে মিশকি আম্বরের ঘ্রাণ ওনার শরীর থেকে সবসময় প্রবাহিত হতো। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। তার ঐতিহাসিক একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। সেই ঘটনাটা হলো, উনি রাস্তা দিয়ে ওনার গন্তব্যস্থানে যাবেন। প্রতিদিন যে রাস্তা দিয়ে যান, ওই রাস্তার মধ্যে একটা যুবতী সুরুষী সুন্দরী মহিলার ঘর। মহিলা তাকাইয়া দেখে সুন্দর সুদর্শন একটা যুবক, টকবকে যৌবনে অনন্যা। এই যুবকটা রাস্তা দিয়ে যায়, আমার কি মনের খায়েশ, মনের স্বপ্নকে আমি পূর্ণ করব না? এটা হতে পারে না। তার মনের স্বপ্নটা পূর্ণ করার জন্য একটা বুড়িকে মাধ্যম বানাইয়েছে। বুড়িকে বলল, ওই যুবকটা যখন রাস্তা দিয়ে যাইবে, তুমি তার কাছে গিয়া কাকুতি মিনতি সুরে বলবা, তোমাকে দেখলে বোঝা যায় তুমি কোন আল্লাহর ওলি হবা, কোন দিনদার পরেজগার হবে। কাজেই তোমার কাছে আমার একটা আবদার হলো, দয়া করে মেহেরবানি করে আমার ঘরে আসেন। আমার ঘরে একজন মানুষ খুব অসুস্থ, আশা করা যায় আপনার কিছু দোয়া কালাম হইলে যদি ফু দেন, তো ওই অসুস্থ লোকটা ভালো হয়ে যাবে। এই কথা বলে যুবকটাকে ঘরের ভিতরে ঢুকাইয়া দিবা, পরবর্তী যা ঘটনা ঘটা আমি ঘটাইয়া দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। বুড়িটা টাকার লোভে রাস্তার মধ্যে দাঁড়াইয়া গেল। ওই দিকে যুবকটা যখন রওনা করেছে, কাছে গিয়া চোখের পানি ফলাইয়া কান্দার ডাক দেখো, যুবক একটু মেহেরবানি করে দাঁড়ান, ঘরে অসুস্থ মানুষ, একটু দোয়া কালাম একটু ফু দিয়া
আপনি চলে যাবেন, আপনাকে তেমন সময় ব্যয় করতে হবে না, একটু মেহেরবানি করে আমাদের ঘরে আসেন। যুবকটা মনে মনে ভাবলো যে এই অবস্থায়, কারণ আল্লাহর রাসূল বলেছেন যে অসুস্থ দেহানে এখানে তুমি যাও, অসুস্থর কাছে যতক্ষণ থাকবা বোঝা গেল তুমি জান্নাতের বাগানের ভিতরে বসে আছো। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন অসুস্থ ব্যক্তির মাধ্যমে দোয়া চাও, অসুস্থ ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে হাত নামাতে দেরি হবে, আল্লাহর তার দোয়া ডাইরেক্ট কবুল করতে একটা সেকেন্ডও দেরি হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। ওই পরীর কথা শুনে যুবকটি দেরি করে নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ কথা স্মরণ হয়ে গেছে। আমার সামনে একজন মানুষ অসুস্থ অবস্থায় থাকবে না, করতে পারে না। আমি তো কোরআন হাদিসের কিছু আয়াত, কিছু দোয়া, কিছু দুরুদ আমার জানা আছে। যুবকটা উদ্দেশ্যটাকে সামনে নিয়ে ঘরের ভিতরে যখন চলে গেল, এমত অবস্থায় ঘরের ভিতরে ঢুকতে দেরি হয়েছে। সুন্দরী রূপসী মহিলা এসে দরজার মধ্যে তালা মারতে একটা সেকেন্ডও দেরি হয় না। বাইরে লক্ষ্য করে দেখেন সামনে দরজার মধ্যে তালা মেরে দিয়েছে। যুবক থেকে বলে, যুবক রে, এই ঘরে তুমি আর আমি ছাড়া কেউ নাই। আরে যুবক, দীর্ঘদিন যাবত তোমার জন্য আমি অপেক্ষা, আমার কখনো সুযোগ পাই না। আমার মনের কল্পনা জল্পনা তোমাকে বলার মতো সুযোগ হয় না। আমার মনের কামনা বাসনা এই মুহূর্তে আমি পূর্ণ করতে চাই। কেউ দেখবে না, কেউ জানবে না। দুনিয়ার কোন আদালতের সামনে তোমাকে দাঁড় হতে হবে না। আরে যুবক, অন্ধকার ঘর, কেউ দেখবে না, কেউ জানবে না, চলে এসো। যুবক এবার টেনশনের মধ্যে পড়ে গেলাম। এই যুবকটা জিন্দেগিতে কোনোদিন বেগানা মহিলার সঙ্গে জিনা করা তো দূরের কথা, কোনোদিন বেগানা কোনো মহিলাকে চোখ তুলে তাকায় নাই। ওই যুবক থর করে কম্বল শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার অন্তরে ঢুকে গেছে। রব্বুল আলামিন, আমি এখন কি করব? আমি তো এখন বাড়ানোর মতো কোনো সুযোগ আমার কাছে নাই, দরজা তালা দেওয়া। আল্লাহ, আমি কি করব? এই মহিলার হাত থেকে আমি কিভাবে আমার ইজ্জতটাকে আমি রক্ষা করব? এমন অবস্থায় কোনো বান্দা এবং বান্দি যদি গুনাহ থেকে বাঁচতে চায়, আল্লাহর শরণাপন্ন যদি হয়, আমার মহান আল্লাহ কুদরতিভাবে রাস্তা খুলে দে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার যুবক ডাক দেয়া বলে, মহিলা গো, তোমার স্বপ্ন পূর্ণ করবা পরে আমাকে একটা সুযোগ দাও। কি সুযোগ? আমি একটু বাথরুমে যাব, আমার বাথরুমের প্রয়োজন আছে। মহিলা ভাবলো, তোরে বুঝতে পেরেছি যুবকটা মনে হয় কিছু রাজি হয়ে গেছে, এখন তার বাথরুমের প্রয়োজন, বাথরুমে চলে যাও, কোনো অসুবিধা নাই। মহিলা ওই ঘরের মধ্যে অপেক্ষমান, কখন যুবকটা বাথরুম থেকে বাইরে হইবে। ওই দিক দিয়া যুবকটি বাথরুমের ভিতরে গিয়া চিন্তা করতেছে, টেনশনে পড়ে গেল। আমি বাথরুম থেকে বাইরে হওয়ার পরে ওই যুবতী মহিলা আমার উপরে আক্রমণ করবে, আমি কিভাবে তার হাত থেকে রক্ষা পাবো? কারণ ভিন্ন দিক দিয়া ওই যুবতী মহিলা দুইটা কথা বলেছে, যে তোমার কাছে দুইটা কথা রাখলাম। একটা হলো আমার স্বপ্ন, আমার কামনা বাসনা পূর্ণ করতে হবে। এটা যদি তুমি না করো, আমি এমন ভাবে চিৎকার দিব, এলাকার মানুষেরা সমবেত হওয়ার পরে আমি বলবো, তুমি যুবক হইয়া আমি একা মহিলার করে তুমি ঢুকেছো আমার সঙ্গে খারাপ আচরণ করার জন্য। তখন মানুষের কোন দুলাই তুমি খাইবা, তোমার জেল কবে, ফাঁসি কবে, লাঞ্ছিত বঞ্চিত হবে, মানুষেরা তোমাকে ঘৃণা করবে, অপমান করবে। এবার
মানুষের কাছে লাঞ্ছিত বঞ্চিত হতে চাও, না আমার কামনা বাসনা তুমি পূর্ণ করতে চাও? আমার কামনা বাসনা যদি পূর্ণ করো, আমি মহিলা ওয়াদা করলাম আমি দুনিয়ার কোনো মানুষের কাছে প্রকাশ করব না, কারোর সামনে বলবো না যে কোনো জিনিস, একটা জিনিস তোমাকে গ্রহণ করতে হবে। 3 নম্বর আর কোনো পথ নাই। যুবক টেনশনে পড়ে গেল, আমি কি করব? আমি যদি তার সঙ্গে খারাপ কাম না করি, এলাকার মানুষের কাছে চিৎকার দিয়ে বলে দিবে, আর যদি খারাপ কাজ করে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। জোরে সুরে বলেন, কে নারাজ হবে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। এখন শুনবায়রা, আবার মহান আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যাবেন। আবু তুস্তাই যুবকটি তার জীবনের গুনাহ থেকে বাঁচার জন্য লক্ষ্য করে দেখেন বাথরুমে বসে বসে চিন্তা করতেছে। এবার যুবক বলে, একটা পন্থা আমার সামনে আছে, সেই পন্থাটা হলো বাথরুমের ভিতরে যে ময়লা আছে, এই ময়লাটা আমার শরীরের মধ্যে আমাকে মাখাতে হবে, এছাড়া বিকল্প আমার কোনো পথ নাই। এবার যুবকটি বাথরুমের ভিতর থেকে ময়লাগুলা নিজের শরীরের মধ্যে মাখায় নেয়, কাপড়ের মধ্যে এবং অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মাখাইয়া যখন বাথরুম থেকে বাইরে হয়েছে, ওই যুবতী সুরুচি সুন্দরী মহিলা ডাক দিয়ে বলেন, আমি দুনিয়াতে কত যুবক দেখলাম, কিন্তু এমন খারাপ যুবক, এমন নিকৃষ্ট যুবক, এমন দুর্বল যুবক আমি কোনোদিন দেখি নাই, এমন কাপুরুষ যুবক আমি কোনোদিন দেখি নাই। এই কথা বলে ঘৃণা করে ডাক দিয়ে বলেন, বুড়ি গো, মুহূর্তের ভিতরে দরজা করে দাও, যুবকটাকে বাহির করে দাও, এমন যুবকের আমার কোনো দরকার নাই। এমন অবস্থায় যুবকটাকে দরজা করে যখন বাহির করে দেওয়া হয়েছে, আবার যুবকটি তার ময়লা আবর্জনা গুলা পরিষ্কার করার জন্য একটা নদীর মধ্যে গিয়েছে গোসল করার জন্য। যুবক ডাক দিয়ে বলেন, আমি যখন গোসল করলাম, পানি থেকে যখন উঠে আসলাম, এই মুহূর্তে আমার শরীরের মধ্যে একটা মেশকে আম্বরের মতো গ্রাণ প্রবাহিত হইতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিল থেকে আমার শরীরের মধ্যে যে মিশকে আম্বরের গ্রাণের মতো একটা গ্রাণ এসেছে, আজও পর্যন্ত গ্রাণ আছে, মরণ পর্যন্ত এই গ্রাণ থাকবে। এটা মহান আল্লাহ কুদরতি ভাবে তার শরীরে ফিট করে দিয়েছে। তাহলে লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যখনই কোনো বান্দা, কোনো বান্দি গুনাহ থেকে বাঁচতে চায়, রক্ষা করার মালিককে জোরে বলেন না, কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ তাকে রক্ষা করার ক্ষমতা নাই। কথা হইতো। তাহলে লক্ষ্য করে দেখেন, বান্দা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহর শরণাপন্ন যখন হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সাহাবা কিরামের জিন্দেগি তো এমন ছিল যে আল্লাহর রাসূলের জন্য তারা পাগল ভরা, রাসূলের জন্য পাগল ভরা, তারা গুনাহ করে নাই, এমন কি ছোট ছোট বাচ্চাদেরকে গুনাহ করতে দেয় নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের সাহাবী জানলাম আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর প্রিয় সাহাবী ছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল দরবারে এসে নামাজ পড়েন। ফজরের নামাজ পড়ার পরে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে চলে যায়। অন্যান্য সাহাবা একরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ে বাড়ির মধ্যে চলে যায়, আপনার আলোচনা শুনে নাই। আল্লাহ নবীর কাছে তার বিরুদ্ধে যখন অভিযোগ তুলে ধরেছে, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আরে আবু দুজানা, কেন তুমি এমন করো? নামাজ পড়ে কেন মজলিসে বসো না? আবু দুজানা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার বাড়ির সঙ্গে আরেকটা মানুষের বাড়ি, আমার প্রতিবেশী, তার একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছের ডাল আমার বাড়ির উপর দিক দিয়ে এসেছে। প্রতিদিন সকাল বেলা তার খেজুর গাছ থেকে খেজুর গোলা পড়ে। ওগো নবীজি,
আমি জানি না, আমি যদি না আপনার মাহফিলে বসে থাকি, ওই দিক দিয়ে আমার ছোট ছোট বাচ্চাগুলা যদি ঘুম থেকে উঠে যায়, তাহলে বাচ্চাগুলা তো বুঝবে না কে মালিক কে মালিক নয়। তখন আমার প্রতিবেশীর খেজুর গাছের খেজুরগুলা খাইবে। কিয়ামতের কঠিন ময়দানে আমার বাচ্চাগুলা অন্যের মাল খাওয়ার কারণে জবাবদিহিতা করতে হবে। আমি চাই না আমার সন্তানগুলো অন্যায় ভাবে অন্যর কোনো জিনিস খাক। এই কারণে নবীজি ফজরের নামাজ পড়ার সাথে সাথে আমি ঘরের মধ্যে চলে যাই আমার দুইটি বাচ্চাকে হেফাজত করার জন্য। সাহাবা একরামের কত সতর্কতা, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের কত সতর্কতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামের কত সতর্কতা ছিল গুনার কাছ থেকে বেঁচে থাকার জন্য। যুগ যুগ ধরে ওলি আউলিয়া যারা, পীর মাশায়েখ যারা, এরাও গুনাহ থেকে নিজেকে হেফাজত করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন বাদশা ছিলেন যার নাম আব্দুল্লাহ শাহ। কারণ যারা ওলি আউলিয়া হন এরা দুনিয়ার বাদশা আখিরাতের বাদশা। জোরে বলেন ঠিক না বেঠিক? আব্দুল্লাহ শাহ এমন একজন বাদশা ছিলেন, একদিক দিয়ে বাদশা আবার অন্য দিক দিয়ে বড় একজন আল্লাহওয়ালা বড় দিনদার ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো উনি সবচেয়ে বেশি পছন্দ করতেন শিকার করা। জঙ্গলে গেছেন শিকার করার জন্য, ওই দিক দিয়ে ওনার সিপাহীরা ভিন্ন রাস্তা দিয়ে চলে গেছে। তারা গিয়া কোনো কিছু না ভাইয়া, একটা বুড়ি মহিলার একটা গাভী ছিল, যে গাভীটা দুধ দেয়। তারা পেটের ক্ষুধার কারণে ওই গাভীরে তারা জব হয়ে তারা খাইছে। এবং বুড়ি হয়, আমার গাভী যেহেতু জবে হইয়া খাইছো, আমি গাভী চাইটা, গাভীর মূল্য চাই, মূল্য দিলাম। তারা কই গাভীও দিব না, মূল্যও দিব না। জোরে বলেন ঠিক না? এমনি বুড়িটা চোখের পানি পালায় কান্দন শুরু করছে। বুড়ি ডাক দিয়ে বলে, এই গাভীটি হলো আমার উপার্জনের সম্বল। এই গাভী ছাড়া আমার কাছে আর কোনো কিছুই নাই। আমি কি করব? এই গাভীর মাধ্যমে দুধগুলো আমি বিক্রি করে আমার পরিজন আমি পরিচালনা করি। আমার গাভী নাই, আমার পরিবার পরিজন উপবাস থাকে। লোকেরা ডাক দেন, পূর্ব কাঁদবালা। এই দেশের বাদশাহ যিনি জানলাম আব্দুল্লাহ শাহ, উনি বড় আল্লাহওয়ালা, ওনার কাছে চলে যাও, আশা করা যায় উনি একটা ব্যবস্থা করে দিবেন। বুড়ি ডাক দিয়ে বলেন, বাদশাহ জাহাপনাকে আমি কোন জায়গায় খুঁজলে পাবো? বুড়ি আপনি জানেন না, উনি ওই রাস্তা নিয়ে আসবেন। অনেকটা নদী আছে, ওই নদীর উপরে একটা পুল আছে, ওই পুল ওই ব্রিজটা পার হয়ে উনি আসবেন। তুমি ব্রিজের কাছে দাঁড়ায়া থাকবা। উনি যখন ব্রিজে উঠতে চাইবে, এমনি মুহূর্তে তোমার আবদার, তোমার অভিযোগটাকে তুমি তুলে ধরবা। বুড়ি ওই জায়গায় দাঁড়াইয়া আছেন। বাদশাহ আব্দুল্লাহ শাহ যখন ওই ফুলের উপরে যখন উঠে গেছেন, একটা পাও রেখেছেন, আপনি বুড়ি ডাক দিয়ে বলো, বাদশাহ যা পড়ার একটু দাঁড়ান, আপনার সাথে আমার কিছু বোঝাপড়া আছে, আমার কিছু কথা আছে। কথাটা বলম, কিছু অভিযোগ আছে, কিন্তু সমস্যার সমাধানের জন্য এসেছে। আপনি জবাব দেন গো, এই সমস্যার সমাধান এই ফুলের উপরে আপনি করবেন না ফুলসিরাতের ফুলের উপরে করবেন? জবাব দেন, কোন ফুলের উপরে করবেন? এই ফুলে না ফুলসিরাতের ফুলের উপরে? আমরা যদি হইতাম ফুলসিরাতের ফুল, আবার কি এটা পরকাল, এটা বাকি। জোরে বলেন ঠিক না ঠিক? আমরা বাকিতে বিশ্বাস নাই। কেউ যদি কাউকে খরচ দেয়, মাসের পর মাস দেয় না, শেষ পর্যন্ত লোকটা যাও, এখন যদি না দাও কিয়ামতের মাটি দিবা, কই ভাই মিষ্টি খাইয়ে দাও, বলে হ্যাঁ ইয়ে তো লম্বা দিয়ে সময় দিছ। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে আমাদের কাছে পরকাল জবাবদিহিতার ভয়।
সেই সময় কি যে ভয়াবহ অবস্থা হবে এটা আমাদের সামনে নাই। কিন্তু ওলি আউলিয়া যারা এরা পরকালের জবাবদিহিতার ভয় তাদের অন্তরে থাকতো। এখন বাদশা ডাক দেয়া হয়, মহিলা যেই কথা কইছে যে এই ফুলে না ফুলসিরাতের ফুলে, আরে স্বাভাবিক বিষয় নাই, অস্বাভাবিক একটা বিষয়, জটিল বিষয়। মহিলা আমার ভয় হয়, ফুলসিরাতের ফুলে আমাকে আটকাইয়া দিও না, তোমার যা সমস্যা এখানেই বলে, এখান থেকেই তোমার সমাধান হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমি বলি মহিলা বলে, আপনার সিবাইরা আমার গাভীটি জবাই করে ফেলেছে, তারা গোশত খেয়েছে। আমি তাদের কাছে বললাম গাভী দেওয়ার কোনো দরকার নাই, ওই গাভীর মূল্যটুকু দিয়ে দাও, আমার পরিজনটাকে নিয়ে আমি চলতে পারবো। আপনার সিপাহীরা গাভী দেওয়া তো দূরের কথা, মূল্য দিল না, আমাকে কোনো পাত্তা দেয় না, মূল্যায়ন করে না, আমার কথাগুলো মেনে নিল না। এবার বাদশা ডাক দিয়ে বলেন, বুড়ি গো চিন্তা করবা না, ঘাবড়াবে না, আমি বাদশার পক্ষ থেকে একটা গাভী নয় 70টা গাভী আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। বুড়ি 70টা গাভীর বিনিময়ে তুমি বলে দাও এই ফুল থেকে কিয়ামতের কঠিন মার যখন কায়েম হয়ে যাবে, ফুলসিরাতের ফুল যখন কায়েম হবে গো, সেই সময় আমাকে তুমি আটকাইয়া দিও না। বুড়ি চোখের পানি বলাইয়া কান্দে। আপনি এত বড় বাদশা, কেন আপনি কান্দেন? বাদশা ডাক দেয় বলে, আমি বাদশা হতে পারি কিন্তু ফুলসিরাতের ফুলটাকে আমি ভয় করে। কিয়ামতের কঠিন ময়দানে যে ফুলটা আল্লাহ কায়েম করবেন, ওই সময়ে হক না দেওয়ার কারণে আমি আটকাইয়া যাই, আমি জাহান্নামের লাকড়ি হয়ে যাব, আমি জাহান্নামের লাকড়ি হতে পারবো না। এই কারণে তুমি ওয়াদা করো। বুড়ি ডাক দেয়া বলেন, আমি ওয়াদা করে নিলাম কিয়ামতের কঠিন ময়দানের বাদশা আমি তোমাকে আটকাবো না। তাহলে লক্ষ্য করে দেখেন, আল্লাহওয়ালা ফির মাশাইখ যারা, তাদের অন্তরে পরকালের জবাবদিহিতার ভয় ছিল, আখিরাতের ভয় ছিল, আখিরাতের জবাবদিহিতার ভয় ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে কেমন হেদায়েত দান করেছেন, যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলিতে রূপান্তরিত করেছেন। তার ঐতিহাসিক ঘটনাগুলো উলামায়ে কেরাম ওইভাবেই লিপিবদ্ধ করেছে। প্রথম জমানায় উনি যখন যুবক ছিলেন, একটা সুন্দর রূপসী যুবতীর প্রতি আকৃষ্ট ছিল, প্রেমে পড়ে গেছে, ভালোবাসতে। একদিন প্রেমিকার সঙ্গে কথা হইছে যে আজকে রাত্রে অমুক জায়গায় তোমার সাথে আমার দেখা হইল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ ওই জায়গায় চলে আসলেন সন্ধ্যা থেকে নিয়ে। ফজরের আজান হয়ে গেছে, মহিলা আসবে তো দূরের কথা, মহিলার ছায়াও দেখা যায় নাই। এমনি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ বলেন, আর প্রেমিল যেই মহিলার প্রেমে, যেই যুবতী মহিলার প্রেমে, প্রেমিকার প্রেমে আমি পাগল পারা হইয়া সন্ধ্যা থেকে নিয়া ফজর পর্যন্ত আমি এই জায়গায় অপেক্ষমান। ওই মহিলা আওয়াজ দূরের কথা, তার ছায়াও আমি দেখি নাই। আমি যদি সারাটি রাত ওই যুবতী শুনেছি মহিলার পিছনে সময় না কাটাইয়া গো, তুমি আহকামুল হাকিমের দরবারে যদি আমি দাঁড়াইতাম, তাহলে তো তুমি আল্লাহর ভালোবাসা আমি পাইতাম। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ বলেন, না, আমি আর দুনিয়ার কোনো মানুষের পিছনে ঘুরব না, আমি তওবা করে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তওবার জন্য ঘর থেকে বাইর হয়ে গেলেন। অনেক দূরে এক এলাকার মধ্যে যাবেন, এই এলাকার বড় বড় উনি আউলিয়া পীর মাশায়েখরা রয়েছেন। উনি বলেন ওই জায়গায় গিয়ে আমি তওবা করব। উনি রওনা করেছেন, ওনার সঙ্গে এই দেশের আরেকজন ওলি রওনা করেছেন। উনি রওনা করেছেন, উভয়জন যখন রওনা করেছেন, গরমের দিনে ওরা রওনা করেছেন। গরমের দিনে রওনা করার কারণে এতই গরম লাগতেছে, কিন্তু মহান আল্লাহ কুদরতিভাবে তাদের উভয়ের মাথার উপরে আল্লাহ মেঘের মাধ্যমে আল্লাহ ছায়া দেওয়া শুরু করে দিলেন। যখন তাদের উপরে মেঘের আবরণ এসে
ছায়া দেওয়া শুরু হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি বলেন, আমি বুঝতে পেরেছি আমার সঙ্গে যে ওলি, ওই ওলির খাতিরে মনে হয় মহান আল্লাহ আল্লাহ মেঘের মাধ্যমে আমাকে ছায়া দিচ্ছেন। আর ওই লোকটা বলে, আমি বুঝতে পারি নাই কোন আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদেরকে ছায়া দিয়েছেন। দুইজন চলতে চলতে মধ্যখানে গিয়া আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি ওই রাস্তা দিয়ে যাব। ওই আল্লাহর বলে বলেন, আমি ওই রাস্তা দিয়ে যাব। দুইজন দুই দিক দিয়ে চলে গেলেন। এমত অবস্থায় ওই আল্লাহর বলি তাকায়া দেখেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ মাথার উপরে ওই মেঘের ছায়া দেখা যায়। উনি ডাক দেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, এমন কি আমল তুমি করেছো যে আমলের কারণে প্রচন্ড গরমের মধ্যে মেঘের মাধ্যমে আল্লাহ তোমাকে ছায়া দিচ্ছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, এমন কোন আমল করি নাই, আমি শুধুমাত্র নিয়ত করেছি আমি তওবা করব, আমি ভালো হয়ে যাব, আল্লাহওয়ালা হয়ে যাব। এই কারণেই আমার মহান আল্লাহ দয়া করে মায়া করে প্রচন্ড গরমের মধ্যে মহান আল্লাহ ছায়ার ব্যবস্থা করে দিয়েছে। তাহলে বুঝে গেল মুমিন বান্দা বান্দিরা তওবার জন্য যখন অগ্রসর হবে, আল্লাহর দিকে যখন যাবে, আল্লাহর ওলিদের কাছে যখন যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার সকল বিপদ আপদ, সকল সমস্যাগুলো আল্লাহ মুহূর্তের ভিতরে দূর করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত করতে চায়, তাদেরকে আল্লাহ বিভিন্ন সতর্কবাণী আল্লাহ দিয়ে থাকেন। এই সতর্কবাণীর মাধ্যমে লোকটা হেদায়েত পেয়ে যায়। একটা যুবক গুনাহ করে নদীর মধ্যে চলে গেছে গোসল করার জন্য। এমনি শুনে পানির মধ্যে থেকে কে যেন আওয়াজ করতেছে, ওরে দাদা, ওরে গুনাহগার, তুই গুনাহ কইরা আইছস, আমি পানিকে নাপাক করিস না। জোরে বলেন আল্লাহু আকবার। পানি থেকে আওয়াজ চলে এসেছে। এমনি যুবককে বলে, আমি কেমন লাদান, গুনাহ আমি করেছি কিন্তু পানি থেকে আওয়াজ চলে আসে, আমি কেন পানিটাকে আমি নাপাক করব? তাহলে বোঝা গেল আল্লাহর জমিনে আমার চিনতে গুনাহগার আর কেউ হতে পারে না। লোকটা এমন ভাবে তওবা করে নিল, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল মঞ্জুর করে নিলেন। ওই যুবকটি তওবা করে জঙ্গলের মধ্যে রওনা করেছে। জঙ্গলে গিয়া দেখে আরো 12 জন আল্লাহর ওলি জঙ্গলবাসী হয়ে গেছেন। আগেকার যুগে আল্লাহর ওলিরা জঙ্গলবাসী হয়ে যাইতেন কেন? মহান আল্লাহর দিদার পাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, নির্ভেজাল ভাবে আল্লাহর গোলামি যাতে করতে পারেন। সেই জায়গায় গিয়া দেখেন আরো 12 জন ওলি রয়েছেন, একসাথে ইবাদত বন্দি করা শুরু করে দিয়েছেন। 12 জনেরা বলে, এবার ওই নদীর পাশ দিয়ে আমরা অন্য দেশের মধ্যে চলে যাব। রওনা করেছেন। নদীর কাছে আসিয়া ওই যুবকটা বলে, না, আমি এই নদী দিয়ে আমি যাব না। কেন জানি? কারণ এই নদীর পানি থেকে আওয়াজ এসেছে, আমাকে চিনে ফেলেছে আমি যে একজন গুনাহগার নাফরমান, আমি যাইব না। উনি নিজেকে বিরত রাখলেন। বাকি 12 জন ওলি আউলিয়া ওই নদীর কাছে যখন গিয়েছেন, এমনি তারা শুনে নদীর পানি থেকে আওয়াজ চলে এসেছে, ও আল্লাহর ওলিরা, তোমাদের সাথে যে আরেকটা সঙ্গী ছিল, যুবক ছিল, ওই যুবকটা কই, তাকে কেন দেখি না? জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি তারা আসিয়া বলেন, ওই পানি থেকে আওয়াজ এসেছে তোমাকে নেওয়ার জন্য। এবার লোকটা ওই পানির কাছে যখন চলে গিয়েছে, এবার লক্ষ্য করে দেখেন কিছু দিনের ভিতরে ওই যুবকটা যখন মারা গেছে। যুবক মারা যাওয়ার পরে ওই 12 জন ওলি আউলিয়া ঘুমাইয়া গেছে। স্বপ্ন যুগে তারা তাকায়া দেখে পানি থেকে একটা অদৃশ্য ভাবে আওয়াজ চলে আসলো। পানি ডাক দিয়ে বলে, আল্লাহর ওলিরা রে, যে লোকটা মারা গেছে ওই লোকটাকে আমি পানি দ্বারা গোসল করাইয়া, জীবনের শেষ গোসল করাইয়া আমাদের নদীর কাছে তাকে দাফন করিয়া দাও।
যেই পানি একবার তাকে বহিষ্কার করেছিল, আজকে এই পানি তাকে মহাব্বত করতেছে। কেন করতেছে? গুনাহ ছেড়ে দিয়েছে। যারা বলেন ঠিক না বেঠিক? লোকটাকে গোসল করাইয়া কাফন দাফন করে ওই জায়গায় রেখে দিল। বাকি 11 জন যুবকেরা ওই জায়গায় বসবাস করা শুরু করলো। স্বপ্ন যুগে তাকাইয়া দেখে তার ভাই ডাক দেয়া বলতেছে, তোমরা কেউ এই জায়গা থেকে যাইবা না। তারা তাকাইয়া দেখে এখানে 12টি গাছ তৈরি হয়ে গেছে। উনি ডাক দেয়া বলেন, আমরা স্বপ্নের মাধ্যমে দেখলাম 12টি গাছ, এর ব্যাখ্যা আমরা বুঝতে পারি না। যুগ শ্রেষ্ঠ আরেকজন ওলিকে যখন জিজ্ঞেস করা হয়েছে, ওই ওলি ডাক দেয়া বলেন 12টি গাছ। তাহলে লক্ষ্য করে দেখেন, আল্লাহর ওলি যারা হয়ে যায় এদেরকে সব জিনিসই ভালোবাসে, সবাই তাদেরকে পছন্দ করে, সবাই তাকে আপনজন করে নিতে চায়। যারা গুনাহ করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। ওলি আউলিয়াদের কাছে গেলে মানুষের জিন্দেগির অবস্থার পরিবর্তন ঘটে যায়। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন ওয়াজ করেন, নসিহত করেন, ওনার কাছে একটা মহিলা ওনার ওয়াজ নসিহত শোনার জন্য পাগল ভরা, পর্দার আড়াল থেকে ওনার ওয়াজ নসিহত শোনেন। তো উনি শুনেন, তো একদিন ওই মহিলার স্বামীটা মারা গেছে, একটা মাত্র সন্তান তো, স্বামী মারা গেছে। মহিলাটা কি হয় যে আমার স্বামী নাই, ইচ্ছা করলে আরেকটা বিবাহ বসতে পারি, কিন্তু না বসতে তো আমি স্বামীর মর্যাদা, আমি স্ত্রী মর্যাদা পাবো, স্বামী আমাকে ভালোবাসে, মহাব্বত করবে, কিন্তু আমার সন্তানটাকে এই পরিমাণ ভালোবাসতে নাও পারে। এই কারণে সন্তানের ভালোবাসায় মহিলা কয় আমি জিন্দেগি তার বিবাহ বসবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল হাদিসে ঘোষণা করেছেন, কোনো মহিলা যদি সন্তানটাকে হেফাজত করার লক্ষ্যে আর বিবাহ না বসে, মহান আল্লাহ তাকে অশেষ পুরস্কার আল্লাহ দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলাটা হাদিস উপরে আমল করে আর বিবাহ বসে নাই, সন্তানটাকে লালন পালন করা শুরু করছে। আর ধনীর সন্তানটা টাকা পয়সা হইয়া অন্যরকম হয়ে গেছে। এখন মদের আড্ডা হানায়, গাঞ্জা আড্ডা হানায়, এখন সারা দিন সারা রাত কার গুনার কাম করে, মহিলাদেরকে নিয়ে ঘোরাফেরা করে, এমন অবস্থা যখন হয়ে গেছে, বাইরে আসুন লক্ষ্য করে দেখেন, এই অবস্থায় ওই মহিলাটা ফেরেশান হয়ে গেছে। যে সন্তানের কারণে বিবাহ বসলাম না, আজকে এই সন্তান পথহারা হয়ে গেল, আল্লাহকে ভুলে গেছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, তেলাওয়াত করে না, কি করা যায়? হাসান বসরি রাহমাতুল্লাহ কাছে গিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আপনার নসিহত আমি শুনি, আমার সন্তানটাকে একটু নসিহত করেন, আল্লাহ যেন ওনাকে হেদায়েত দিয়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। এমনি হাসান বসরি রাহমাতুল্লাহ ওই যুবকটাকে সুন্দর করে বোঝান, ওরে যুবক, তোমার মা তোমার কারণে বিবাহ বসে নাই, নিজের জীবনের স্বপ্নগুলা সবগুলা বিসর্জন করে দিয়েছি। আজকে তোমার মা, তুমি পথ হারাবার কারণে মা চিন্তিত হয়ে গেছে, মা পেরেশান হয়ে গেছে। খবরদার আর গুনাহ করব না। বারবার যখন উনি নসিহত করেন, হাসান বসরি রাহমাতুল্লাহ নসিহতটা কিন্তু সে গ্রহণ করে না, তার অন্তর পাথর হয়ে গেছে, সে নসিহত গ্রহণ করে না। এমন অবস্থায় দিনের পর দিন যায়, রাতের পর রাত যায়। একদিন ওই যুবকটা এমন ভাবে অসুস্থ হয়ে গেছে, বিছনা থেকে আর উঠতে পারে না, আগের মতো গান বাজনায় যাইতে পারে না, আগের মতো রং তামাশা করতে পারে না, বিছনায় পড়ে অসুস্থতার কারণে গড়াগড়ি করতেছে। মা চোখের পানি পালাইয়া সন্তানের জন্য কান্দে, প্রভু গো, তোমার কি দয়া হয় না, তোমার কি মায়া হয় না? মেহেরবানি করে আমার সন্তানকে আল্লাহ তুমি সুস্থ করে দাও। টাকা লাগলে টাকা দিব, পয়সা লাগলে পয়সা দিব, যা চাইবা তাই দেওয়া হবে। এর বিনিময়ে আল্লাহ আমার সন্তানকে সুস্থ করে দাও। আমার সম্পদের দরকার নাই, আমার দুনিয়ার দরকার নাই, আমার সন্তানটার জীবন তোমার কাছে ভিক্ষা চাই। ওই দিক দিয়া সন্তানের অন্তর নরম হয়ে গেছে। সন্তান নাক দিয়ে বলে বুঝতে পেরেছি, গো মা, আমি আর এই দুনিয়াতে থাকবো না, আমার জীবনের শেষ সময় এসে গেছে। আমার মনে হয় আমি আর বেশি দিন এই দুনিয়াতে থাকবো না। তবে একটা কথা বলি গো মা, মৃত্যুর আগে আপনাকে বলতে চাই, হাসান বসরি রাহমাতুল্লাহকে আপনি নিয়ে আসেন, আমি ওনার হাত ধরে তওবা করে নিয়ে যাইতে চাই। মা আনন্দিত হয়ে গেল। হাসান বসরি রাহমাতুল্লাহ কথা বলেছে, তোমার কথা আমার সন্তান বলেছে,
মা আর দেরি করে নাই, মার কাছে বলে, মা গো আপনি চলে যান গো, হাসান বসরি রহমতুল্লাহকে নিয়ে আসেন, আর যদি আসে দেখেন আমাকে না পান, আমি যদি মৃত্যুবরণ করি গো মা, তাহলে হাসান বসরি রহমতুল্লাহর মাধ্যমে আমাকে জানাজার নামাজ পড়াইয়া দিবা, উনি যেন আমার জানাজার নামাজের ইমামতি করে। এই ওসিয়ত করে যখন সন্তান এই কথাগুলা বলা শুরু করেছে, মার হৃদয়টা ভেঙে গিয়েছে, আসমান ভেঙে যেন মাথার উপরে পড়ে গেছে। এমন কি কথাগুলো আমার সন্তান বলতেছে। মা দৌড় দিয়ে হাসান বসরি আহমদের কাছে গিয়ে বলে, আগো আল্লাহর ওলি একটু দরজা খোলেন। বলে কেন? বলে আমার সন্তান ওয়াদা করেছে আপনার হাতে ধরে সে এসে তওবা করবে, জীবনের শেষ মুহূর্তে তওবা করতে চায়। হাসান বসরি বলেন, অনেক ওয়াজ করলাম, অনেক নসিহত করলাম, আপনার সন্তানটা তো হেদায়েত হইল না, নামাজ হইল না, দিনদার হইল না, এখন গিয়ে কি লাভ হবে? ওই তো মানবে না, না আমি যাব না। 2 নম্বরে মা বলে, গো আল্লাহর ওলি আবার সন্তান মরেছে, মৃত্যুবরণ করে, আপনি তার জানাজার নামাজের ইমামতি করবেন। হাসান বসরি বলেন, না, এই সন্তান নামাজ পড়ে নাই, গুনাহ করছে, তার জানাজার নামাজের ইমামতি আমি করব না। হাসান বসরি যখন ফিরাইয়া দিয়েছেন, মা পেরেশান হয়ে গেছে, চোখের পানি পালাইয়া কান্না করে। এই অবস্থায় যদি আমার সন্তানটা মারা যায় কি হবে? কে তার জানাজার নামাজ ইমামতি করবে? মা যখন পেরেশান হয়ে গেছে, এমনি যখন চলে আসলো, সন্তানের কাছে আসার পরে যখন বলল, হাসান বসরি বলেছেন উনি আসবেন না, তোমার জানাজার নামাজের ইমামতি করবে না। ওই যুবকটি আরো লজ্জিত হয়ে গেল, শর্মিন্দি হয়ে গেল। যুবক ডাক দিয়ে বলে, তোর বোঝা যায় আমার মতো গুনাহগারকে কেউ মাফ করবে না। যুবক মার কাছে বলে, মা গো আমি যখন মারা যাওয়ার পরে আমার গলার মধ্যে লসি লাগাইয়া এই এলাকার মধ্যে ঘোরাঘুরি করাইবা, মানুষেরা যেন বুঝতে পারে আমি নাফরমান, আমি গুনাহগার, আমি মার নাফরমান সন্তান, এই কথা যেন মানুষেরা বুঝতে পারে। আমি মারা যাওয়ার পরে কবরে আমাকে রাখবা না, যেখানে ওলি আউলিয়া আছেন তাদের কবরে আমাকে রাখবা না। কেন রাখবা না? তার কারণ হলো আমি গুনাহগারের কারণে ওলি আউলিয়াদের কবরের জন্য কোনো শাস্তি না হয়, ওলি আউলিয়াদের কবরের জন্য কোনো আযাব না হয়। এই কারণে গোমা ওলি আউলিয়াদের কবরের কাছে আমাকে দাফন করবা না। এই কথা বলতে বলতে যুবক ছেলেটা মারা গেছে। যুবক ছেলে যখন মারা গিয়েছে, মা চোখের পানি পালায়া কান্দন শুরু করে দিয়েছে। ওই দিক দিয়ে তাকায়া দেখা যায় হাসান বসরি রহমতুল্লাহ ওনার ঘরের মধ্যে চলে এসেছেন। উনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, হাসান বসরি গো আপনারা বললেন আপনি আসবেন না, এখন কেন আপনি চলে আসলেন? আসার কারণটা কি? হাসান বসরি বলেন, আপনি আসার পরে আমি যখন ঘুমাইয়াছিলাম, স্বপ্ন যুগের মাধ্যমে মহান আল্লাহ আমাকে ইলহাম করেছেন, জানাইয়া দিয়েছেন, ওরে হাসান বসরি তুমি একজন ওলি হইয়া আর একজন ওলির জানাজার নামাজে যাইবে না, এটা হতে পারে না। সুবহানাল্লাহ। না হতে পারি না, আরেকজন ওলির জানাজায় যাবে না, এটা হতে পারে না। তুমি যাও, তোমার জানাজার নামাজের ইমামতির মাধ্যমে আমার ওলির দাফন হয়ে যাবে। হাসান বসরি রহমতুল্লাহ এই কথা যখন বলেছেন, মা খুশিতে আত্মহারা হয়ে গেছে। মা ডাকতে বলে, ওরা হাসান বসরি এমন কথা যেহেতু আপনি শুনেছেন, এতে বোঝা গেল আমার সন্তানের তওবা আল্লাহ কবুল করে নিয়েছে। শুধুমাত্র সন্তানের তওবা আল্লাহ কবুল করে নাই, বরং আমার সন্তান লাগে আমার মহান আল্লাহ ওলির দফতরে নাম লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর ওলি যারা, আল্লাহর ওলিদের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান আর জমিন আল্লাহ টিকে রেখেছেন। কোন ওলিদের কারণে কার জিন্দেগীর গুনাহ মাফ হয়, এটা মহান আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। জোরে সুরে বলেন ঠিক না বে ঠিক? এই কারণে
আল্লাহ বলেন গুনাহ করছো, নাফরমানি করছো, তওবা করে নাও। আব্দুল্লাহ ইবনে মারজুক রহমাতুল্লাহ আলাইহি বা আব্দুল্লাহ ইবনে মারজুক রহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আল্লাহর ওলি প্রথমে ছিলেন না, শেষ জমানাতে উনি ওলি হয়েছেন। প্রথমে একজন বড় দুনিয়াতে শান শৌকতওয়ালা অবস্থায় উনি চলতেন, মদ হাইতেন, গাঞ্জা হাইতেন, আড্ডাখানা থাকতেন। তো একদিন উনি রাত্রিবেলায় সকালবেলায় মদ হাইয়া ঠাল হয়ে আসেন। জোহরের নামাজও কাজা, আসরের নামাজও কাজা, মাগরিবের নামাজও কাজা হয়ে গেছে। এসার আজান যখন হয়ে গেছে, উনার দাসী ছিল বড় প্রিয় দাসী, কাছে গিয়া হয় আপনি একটু নামাজ পড়েন, আপনি যখন টাল হয়ে পড়ছেন একটু নামাজ পড়েন। উনি ঘুমতে ঘুমতে না, তখন উনি আগুনের চুলা থেকে কিছু আগুন নিয়ে উনার ভাবের মধ্যে রাখছে। যেই রাখছে এমনি সেট করে লোকটা উঠছে, ডাকতে হয় আমার ভাবে আগুন রাখলা কেন? আগুন রাখছে ওই কারণে আপনি জোহরও পড়ছেন না, আসরও পড়ছেন না, মাগরিবও পড়ছেন না, এখন এশা যদি না হয়ে ঘুমান তাহলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। লোকটা ডাকতে হয় দুনিয়ার আগুন সহ্য করা যায় না, জাহান্নামের আগুন আমি কিভাবে সহ্য করব? অদর্শী, তুমি আমার বিবেককে জাগ্রত করে দিছো, আমি আর দেরি করতে চাই না। আমি আর মদের আড্ডাখানা নয়, গাঞ্জাখানা আড্ডাখানা নয়, আমি আর গুনাহ করব না, গান বাজনার আশ্রয় আমি নয়, আমি এখন থেকে ওলির কাতারে আমি চলে গেলাম। আমি তওবা করে আল্লাহর ওলিতে রূপান্তরিত হতে চাই। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন যে তুমি ওলির খাতারে তুমি দাঁড়াও। ওলি যারা হবে এদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি সত্যিকার অর্থে ওলি হও, তোমাদের ভয়ের কোনো কারণ নাই, তোমাদের চিন্তার কোনো কারণ নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুনিয়াতে ভয় নাই, আখিরাতে চিন্তা নাই। আর তোমাদেরকে মহান আল্লাহ ঘোষণা করেছেন মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে একটা সেকেন্ডও দেরি হবে না। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর ওলি যদি হইতে হয় তাহলে নামাজ ছাড়া যাবে না। জোরে বলে ঠিক না বেঠিক? আল্লাহর খাঁটি ওলি হতে হলে নামাজ পড়তে হবে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে শীতকাল আইছে, শীতকাল মুমিন মুসলমানের জন্য একটা বসন্তকাল। জোরে বলেন ঠিক না বেঠিক? শীতকাল যখন আসে প্রত্যেকটা জিনিসের একটা বসন্ত আসে। জোরে বলেন ঠিক না বেঠিক? এখানে শীতকালে দেখবেন প্রত্যেকটা গাছের মধ্যে পাতা, নতুন পাতা, নতুন ফল ফুল। জোরে বলেন ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে শীতকালে মুমিন মুসলমান একটা বসন্তকাল। কিসের বসন্ত? বলে ইবাদতের বসন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল্লাহ বলেন ও আমার সাহাবায়ে কেরাম, শীতকাল মুমিন মুসলমানের জন্য বসন্তকাল। আল্লাহর রাসূল বলেন শীতকালে মানুষেরা নামাজ পড়তে ওযু করতে পছন্দ করে না, কারণ শীতের সময় ওযু করতে কষ্ট হয় কিনা। আর জোরে বলেন আল্লাহর নবী বলেন শীতের বেলায় যদি কোনো মানুষ সুন্দর করে ওযু করে, ওযুর মধ্যে কোনো কমতি করে না, সুন্দর করে ওযু করে নামাজের মধ্যে যদি দাঁড়ায় যায়, মহান আল্লাহ তার আমলনামায় পরিপূর্ণ আল্লাহ সওয়াব দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ বলেন শীতের সময় তুমি ওযু করো, ওযু করতে গিয়া কতটুকু তুমি দইবা, কয়বার দইবা, এটা কোরআনের আয়াতের মধ্যে নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ফাগসিলু উজুহাকুম, আল্লাহ বলেন তোমাদের মুখগুলা তোমরা দৌত করো, কয়বার দইবা, এটা কিন্তু আল্লাহ কোরআনে বলেন নাই। আল্লাহর নবীর আমলের দিকে তাকায় দেখেন, আল্লাহর নবী কখনো একবার দইছেন, কখনো দুইবার দইছেন, কখনো তিনবার দইছেন। এই কারণে উলামায়ে কেরাম বলেন একবার দইলে ফরজ আদায় হয়ে যাবে, তিনবার দইলে সুন্নত আদায় হবে। কুলবাল্লাহ বান্দিরা তিনবার যদি মুখটা দৌত করে রে, মহান আল্লাহ তাকে শুধুমাত্র জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে না, দুনিয়াতে তার সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবে।
এই কারণে লক্ষ্য করে দেখেন শীতের মৌসুমে ইবাদত করো। আল্লাহর নবী বিশ্ব নবী রহমতে বলেন শীতের দিনে রাত লম্বা না বাড়তি? আরো জোরে বলেন দিনটা বাড়তি, জোরে বলেন ঠিক না বেড়ে? গরমের দিনে রাত বাড়তি থাকে, দিনটা লম্বা থাকে। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন শীত দিয়েছেন মুমিন মুসলমানের জন্য একটা ইবাদতের মৌসুম। এই কারণে শীতের দিন এশার নামাজ পড়িয়া তাড়াতাড়ি তুমি ঘুমায়া যাও। যখন তুমি ঘুমায়া যাইবা অতি তাড়াতাড়ি তোমার ঘুমটা পরিপূর্ণ হয়ে যাইবে। শেষ রজনীতে আর ঘুমায়ো না, তাহাজ্জুদের নামাজের জন্য তোমরা দাঁড়ায়া যাও। জোরা বলেন ঠিক না বেড়ে? সাত রজনীতে তাহাজ্জুদের নামাজ আদায় করো রে। এই কারণে শীতের দিন তাহাজ্জুদের নামাজ পড়া সহজ। জোরা বলেন ঠিক না বেড়ে? শীতের দিন রোজা রাখা সহজ। জোরা বলেন ঠিক না বেড়ে? কেন? শীতের দিনের দিন লম্বা না বাড়তি? আরো জোরে বলেন এই কারণে শীতের দিনের বেলায় রোজা রাখো, রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ো। আমার মহান আল্লাহ তোমাদের আমল এইভাবে বাড়ানোর জন্য আল্লাহ হুকুম করেছেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ বলেন ও আমার উম্মতরা বেশি বেশি করে তোমরা কোরআন তেলাওয়াত করো। আল্লাহর রাসূল বলেন এমন একটা সূরা আছে, এই সূরার নাম সূরা মুলক। সূরা মুলকের মধ্যে 30টা আয়াত আছে। আল্লাহর নবী বলেন কোন বান্দা বান্দি যদি সূরা মুলক তেলাওয়াত করতে পারে মহান আল্লাহ কবরের আযাব থেকে তাদেরকে রক্ষা করবে। আল্লাহর নবী বলেন কবরের আযাব থেকে তোমাদেরকে রক্ষা করবেন। কবর অত্যন্ত ভয়াবহ, প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে। জোরা বলেন ঠিক না বেড়ে? দুনিয়ার মানুষরা মৃত্যুটাকে কোনো মানুষ যদি স্মরণ করে মরণটা একটা ওয়াইজ, একটা নসিহত। জোরা বলেন ঠিক না বেঠে? আমরা যখন মানুষ মারা যায় তখনই আমরা বলি অমুক লোক মারা গেছে, নিজেদের মরতে হবে এটা ভুলে যাই। জোরা বলেন ঠিক না বেঠে? আমরা যখন অন্যের লাশ কাঁদে নেই তখন বলি এটা অন্যের লাশ, আমার তো লাশ নয়, কিন্তু একদিন নিজেও লাশ হয়ে যাইতে হবে। জোরা বলেন ঠিক না বেঠে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন লোককে সব সময় রাখতেন। ওনাকে বলেন কেন আপনার সঙ্গে থাকবা? তার কারণ হলো আমাকে মৃত্যুর কথা স্মরণ করাইয়া দিবা। কিছুদিন যাওয়ার পরে সাহাবা একরাম তাকায়া দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে ওই লোকটা নাই। তারা ডাক দেবেন ওই লোকটা নাই কেন? উনি বলেন লোকটা না থাকার কারণ হলো লোকটা আমাকে মরণের কথা স্মরণ করে দিতে দিতে এখন আমার অভ্যাস হয়ে গেছে, আমি ওমর প্রতিদিন 20 বার মরণের কথা স্মরণ করি। এই কারণে মরণের কথা যাদের স্মরণ আছে এই সমস্ত মানুষেরা কখনো গুনার কাম করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে কি তার ঈমান। যারা বলেন ঠিক না বেঠিক? ঈমানটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের সাথে তুলনা দিয়েছেন। আল্লাহ রাসূল বলে ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবা কেরাম, এমন একটা গাছ আছে যে এই গাছের পাতাগুলো কখনো ভরে না। বলো তো দেখি এই গাছটা কোন গাছ? জোরে হন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে-কেরাম উপস্থিত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান যার নাম আব্দুল্লাহ, উনি বলেন আমি ওই মজলিসের মধ্যে ছিলাম। নবী যখন প্রশ্ন করেছেন আমার অন্তরে চলে এসেছে এই গাছটার কোনো গাছ নাই, এই গাছের নাম হলো খেজুর গাছ। যারা বলেন ঠিক না বেডি? উনি বলেন আমি বলতে চেয়েছিলাম কিন্তু বলি নাই, তার কারণ হলো এই মজলিসে আপনি ওমর ছিলেন, আবু বকর ছিলেন, উসমান ছিলেন, আলী ছিলেন, এত বড় বড় সাহাবা-একরামদেরকে রেখে আমি কিভাবে জবাব দেব? কিন্তু আমার অন্তরে রেখেছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা করে আসে এই কথা যখন শুনলেন ওমর ডাক দিয়ে বলেন আরে আব্দুল্লাহ, তুমি যদি আমাকে বিশাল সম্পদের মালিক বানায় দিতে, গাড়ির মালিক বানায় দিতে, বাসির মালিক বানায় দিতে, গোটা পৃথিবী যদি আমাকে দিয়ে দিতে রে এত খুশি আমি হইতাম না। ওই সময় যদি নবীর প্রশ্নের জবাবে তুমি বলতা খেজুর গাছ, আমি যত খুশি হইতাম। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রসুল খেজুর গাছটাকে মুমিনের ঈমানের সাথে আল্লাহ রসুল উদাহরণ দিয়েছেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা প্রত্যেকেই কবরের আযাব থেকে বাঁচার জন্য চিন্তা করো, ফিকির করো। আল্লাহর ওলি যারা, এরা পরকালের জন্য পাগল ফলা। শিবলি রহমতুল্লাহ আলাইহি আর জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহি, জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ স্ত্রীকে নিয়ে কথা বলতেছেন পাশাপাশি চেয়ার, আর শিবলি রহমতুল্লাহ ওই দিক দিয়ে আসতেছেন। এখন স্ত্রী হয়, আমরা সারিয়া দেও, আমি ভিতরে দিতে চাই। শিবলি রহমতুল্লাহ আসতেছে, বলে না যাইও না, এই জায়গায় দাঁড়াও। বলে কেন? বলে লোকটা আসতেছে, ওনার সামনে তোমার পর্দা করতে হবে। জোরে বলে ঠিক না? উনি বলেন না, পর্দা করা লাগবে, এই জায়গায় দাঁড়াও। আবার উনি চলে এসেছেন, পাশাপাশি বসলেন। এবার স্ত্রী বলে আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই। বলে না, পর্দা করা লাগবে, একটু দাঁড়াও। বলে না, বলে একটু দাঁড়াও, না আমি চলে যাব, না একটু দাঁড়াও, না আমি চলে যাব। এবার স্ত্রী ডাক দেওয়া হয়, আপনি বারবার আমাকে ধরে রাখেন, তার কারণটা কি? উনি ডাক দেওয়া হয়, ধরে রাখার কারণ হলো এই শিবলি রহমতুল্লাহ আমার কাছে যে আসতেছে, আমি তার অবস্থা দেখতেছি। তার অবস্থা হলো এমন, সে এই দুনিয়ার মধ্যে নয়, সে পরকালের জগতের মধ্যে চলে গেছে। অতএব তোমাকে সে দেখবে না, যদিও তুমি আমার কাছে। সুরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলা যারা, এদের কাশ অন্তর করে যায়। এই কারণে কিছুক্ষণ পর জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহি কিছুক্ষণ ওনার সাথে কথা বলতেছেন। একটা কথা বলছেন, শিবলি রহমতুল্লাহ কেঁদে দিয়েছেন, কান্দার ভরে বললেন, স্ত্রীকে বললেন তুমি এবার চলে যাও। বলে এখন কেন বলেন চলে যাওয়ার জন্য? বলে এখন তার হুঁশ ফিরে আইছে এই দুনিয়ার জগতে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে আল্লাহ বলা যারা, এদের অন্তর খোলা। জোরে বলেন ঠিক না বেঠিক? ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি আর ওনার একজন ভাই ছিলেন আহমদ গাজ্জালি, ওনার নাম ইমাম গাজ্জালি আর ভাইয়ের নাম আহমদ গাজ্জালি। দুইজন বড় আল্লাহর ওলি ছিলেন। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ নামাজ পড়াইতেছেন, আর পিছনে দাঁড়াইছেন ইমাম আহমদ গাজ্জালি রহমতুল্লাহ। নামাজের মধ্যখানে দুই হাত ধইরা উনি নামাজ ভাঙ্গিয়া উনি চলে গেছেন, একা নামাজ পড়া শুরু করছে। এমনি ইমাম গাজ্জালি রহমতুল্লাহ মার কাছে বলে, মা গো, আমার ভাই আমাকে কত বড় অপমান করেছে, আমার পিছনে নামাজে শরীক হয়েছে। 2 রাকাত নামাজ পড়ার পরে আমার ভাইটা নামাজ ভেঙে চলে এসে একা একা নামাজ পড়া শুরু করে দিয়েছে। ওগো মা, মানুষেরা আমার পিছনে মুসল্লি হয়ে নামাজ পড়ে, নিজের ভাই হইয়া নামাজ পড়ে না। ও মা, তোমার কাছে বিচার দিলাম, তুমি এই বিচার করে দাও। মা ডাক দিয়ে বলে, ওরে আহমদ গাজ্জালি, এমন কাজটা তুমি কেন করলা? আহমদ গাজ্জালি বলেন, ও মা, আমার ভাই যখন ইমামতিতে দাঁড়াইয়েছেন, আমি যখন ওনার পিছনে মুসল্লি হয়েছি, এমনি আমি তাকাইয়ে দেখি আমার ভাই নামাজের মধ্যে, তার দিলটা নামাজের মধ্যে রয়ে নাই, তার দিলটা একটা মাসলার মধ্যে চলে গিয়েছে। মহিলাদের বেমার যেই সমস্যা, ওই সমস্যার সমাধানের জন্য চলে গিয়েছে। আমি যখন দেখলাম তার অন্তর ওই জায়গার মধ্যে চলে গিয়েছে, আমি আর তার পিছনে নামাজ পড়ি নাই, নামাজ ভেঙে একা একা নামাজ পড়া শুরু করেছি। যে তার কারণ কোনো মা গো, আপনি বলুন তো দেখি, শরীরের মধ্যে কোনো রক্ত থাকে, রক্ত নিয়ে নামাজ পড়া যাবে নি? বলে না, রক্ত দিয়ে নামাজ পড়া যায় না। জোরে বলেন ঠিক না বেড়ে? কারণ রক্ত ফাঁক না না ফাঁক? আরো জোরে বলেন নাফাক। আমার ওই নাফা রক্ত নিয়ে আমার ভাই নামাজের মধ্যে স্মরণ হয়ে গেছে মাসলা বিষয় নিয়ে আমার ভাই তার অন্তরটা ওই দিক দিয়ে চলে গেছে, আমার ভাইয়ের অন্তর নাফাক হয়ে গেছে। এই কারণে তার পিছনে আমি নামাজ পড়লাম না। মা কেমন আল্লাহওয়ালা, কেমন দিনদার ছিলেন। মা ডাক দিয়ে বলেন, আমার সন্তান যা বলেছে ঠিক বলেছে রে ইমাম গাজ্জালি, নামাজের মধ্যে মন নামাজে না রেখে তোমার নন মাসলার দিকে কেন চলে গেল? এটা তোমার অপরাধ। আর আহমদ গাজ্জালিকে বললেন, তুমি নামাজের মধ্যে দাঁড়াইয়া তোমার বাইরে দিকে তোমার মন গেল কেন? এটা তোমার অপরাধ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়াদের অন্তরগুলো আল্লাহ খুলে দেয় কাশফের মাধ্যমে। এক জায়গায় চোখ মুজা বুঝে থাকে, 7 আকাশ 7 জমিন তাদের চোখের সামনে আল্লাহ খুলে দেয়। আসতে বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তার অন্তরগুলো আল্লাহ খুলিয়া দেয়। এই কারণে আল্লাহ বুঝাতে চায় যে গুনাহ করিও না, গুনার দ্বারেও কাছে যাইও না। একটা যুবক আর একটা যুবতী, একজন আর যুবকটা বড় আল্লাহওয়ালা, বড় দিনদার, হঠাৎ করে যুবতী মহিলা দেখছে, পাগল পারা হয়ে গেছে। যুবতীর লাগে ভাগল, যুবকের লাগে ভাগল। এখন লক্ষ্য করে দেখেন, যুবকটা প্রস্তাব দিয়েছে যে আমি তোমাকে বিবাহ করতে চাই। যুবতীর পরিবারেরা বলে না, আমরা বিবাহ দিব না। তখন মহিলাটা সিটি ফাটাইয়া দিছে, ওরে
যুবক তারা যদি রাজি না হয় তাহলে আমি তোমার বাড়িতে যাইব, তাহলে তুমি আমার বাড়িতে চলে আসো, আমাকে নিয়ে ফলাইয়া যাইবা। যুবক দেখো দুইটা থেকে কোনোটাও করা যাবে না, আমার বাড়িতেও আনতে পারবো না, তোমার বাড়িতে গিয়ে তোমাকে নিয়ে পলায়ন করতে পারবো না। কেন? আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। নাই কারে ভয় করে? আরো জোরে কাকে? যুবক বলে তুমি আমার প্রেমিকা হতে পারো, কিন্তু আমি মহান আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয়ে তোমাকে অন্যায় ভাবে আমার বাড়িতে নিয়ে আসবো না, আমি তোমাকে বাগাইয়া বিবাহ করবো না, হতে পারে না। যুবতী মহিলা বলে তুমি যদি আল্লাহকে ভয় করো, ও আমার প্রেমিক তুমি শুনে নাও, আমি ওই মহান আল্লাহকে ভয় করলাম, আমি আল্লাহর প্রিয় বান্দি হয়ে গেলাম। এবার যুবতী মহিলা দিনদার হয়ে গেল, আল্লাহ ওয়ালা হয়ে গেল, নামাজ পড়া শুরু করে দিয়েছি, এমন ভাবে আল্লাহর গোলামি করা শুরু করে দিয়েছে। উভয়জন চোখের পানি বলে আল্লাহ দরবারে কান্দে, আল্লাহ আমার উভয়ের মধ্যে আল্লাহ একটা মিল ঘটাইয়া দাও। চোখের পানি বলে যখন কান্দে 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 একদিন ওই যুবতী মহিলাটা মারা গেছে। মারা যাওয়ার পরে তাকে যখন দাফন করা হলো, ওই যুবকটা প্রতিদিন ওই যুবতী মহিলা তার প্রেমিকার কবরের কাছে গিয়ে কবর জিয়ারত করে, চোখের পানি পানায় কান্দে। জিয়ারত করতে করতে একদিন কবরের কাছে ঘুমাইয়া গেছে। সপ্ত যুগে তার প্রেমিকার সাথে দেখা হয়ে গেল। প্রেমিকাকে ডাক দিয়ে বলেন, মহান আল্লাহ তোমার সাথে কি মুআমালা করেছেন, কি ব্যবহার করেছেন? যুবতী ডাক দিয়ে বলে, আমি যে আল্লাহওয়ালা হয়ে গেছি, আমি যে আমার মা বাবার হুকুম লঙ্ঘন করি নাই, এই কারণে মহান আল্লাহ আমার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এবার যুবকটা ডাক দিয়ে বলে, আল্লাহ যদি তোমাকে মাফ করে দেয় তাহলে ঠিক আছে, অসুবিধা নাই। এবার যুবক বলে, আমি তোমার জন্য দোয়া করলাম। যুবতী বলে, আমিও তোমার জন্য দোয়া করি। এবার যুবক বলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তোমাকে মাফ করে দিয়েছেন, আল্লাহর কাছে তুমি কি দরখাস্ত করেছো? যুবতী ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন এই দুনিয়ার জগতে আমার প্রেমিকের সঙ্গে যেহেতু আমার মিলন হয় নাই, সাক্ষাৎ হয় নাই, আল্লাহ পরকালে জান্নাতের আমার ওই প্রেমিকের সঙ্গে আমার বিবাহ পড়াইয়া দিলেন, বিবাহ পড়াইয়া দিয়েন। আল্লাহ কাছে যখন দরখাস্ত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার প্রিয় বান্দী, তুমি দুনিয়া থাকা অবস্থায় গুনাহ করো নাই, আমি আল্লাহ তোমার দরখাস্ত কবুল মঞ্জুর করে নিলাম। যুবককে বলতেছে, আল্লাহ এই দরখাস্তটা আল্লাহ কবুল মঞ্জুর করে নিয়েছেন। আর যুবককে রক্ষা করে বলে, ওরে যুবক তুমি কাপড়া মারা চিন্তা করবা না, তুমি ইমানের উপরে অটল থাকো, নেক আমলের উপরে অটল থাকো, অচিরেই তুমি আমার কাছে চলে আসবা। এই কথা বলে ওই যুবতী মহিলা স্বপ্নের মধ্যে চলে গেল। এবার লোকটা ডুম ভেঙে গেল, চিন্তিত হয়ে গেল, আহারে আমাকে না বলে গুলো আমি কিছুদিনের ভিতরে চলে যাব। এবার যুবকের আমল বাড়ানো শুরু করে দিল, নামাজের পরিমাণ বাড়ালো, তেলাওয়াতের পরিমাণ বাড়ালো, আবার ভাবে আল্লাহর গোলামি করা শুরু করে দিয়েছে। শেষ পর্যন্ত দেখা গেল 7 দিনের মাথায় এই যুবকও ইন্তেকাল করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেল। আল্লাহ বুঝাতে চায়, তোমার মনের কামনা বাসনা পূর্ণ করার লাগে এই দুনিয়া নয়, আখিরাত। জোরে বলে ঠিক না ঠিক? এই দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন পরকালের সামানা জোগাড় করার জন্য। পরকাল হচ্ছে তোমার আসল জিন্দেগি, যেই জিন্দেগির শুরু আছে, যেই জিন্দেগির কখনো শেষ হবে না, এমন একটা জিন্দেগি তোমার সামনে রয়েছে। এই কারণে আমার তেলাওয়াতকৃত যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরার নাম সূরা ইয়াসিন। জোরে বলে ঠিক না ঠিক? এই সূরার মধ্যে মহান আল্লাহ বিশ্বনবী রাহমাতুল আলামিনের যত নাম আছে, এর মধ্যে একটা নাম হচ্ছে ইয়াসিন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াসিন নবীর কথা বলে আল্লাহ বলেন, ওয়াল কুরআনিল হাকিম, হিকমত ওয়ালা কোরআনের কসম। জোরে বলেন ঠিক না ঠিক? এমন একটা কোরআন, যে কোরআনটা বড় হিকমত ওয়ালা, বড় কৌশলী। এই কোরআন যারা গ্রহণ করবে, এদের সম্মান দুনিয়াতেও আল্লাহ বাড়াবে, আখিরাতেও বাড়াবে। দুনিয়াতে তাদের ইজ্জত হবে, আখিরাতে তাদের ইজ্জত হবে। জোরে বলেন ঠিক না ঠিক? এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা কোরআনের মাদ্রাসা। কিসের মাদ্রাসা? জোরে বলে না কিসের মাদ্রাসা? কোরআনের মাদ্রাসা। এই মাদ্রাসাটাকে যারা মহাব্বত করবে, যারা ভালোবাসবে, যারা ছেলে দিয়া, যারা মেয়ে দিয়া, যারা টাকা পয়সা দিয়ে সর্বাত্মক সহযোগিতা করবে, তাদের সম্মান মর্যাদা কমবে না বাড়বে?
কথা বলেন, কমবে না বাড়বে? আল্লাহ তাদের সম্মান, তাদের মর্যাদা, তাদের ইজ্জত আল্লাহ বাড়ায় দিবে। ভাইয়ারা আসুন লক্ষ্য করে দেখেন, এই মাদ্রাসা থেকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন হাত তুলা দেন। সবাই রাজি না? মনে হয় যারা যারা রাজি আছেন হাত তুলা দেন, সবাই হাত তুলা দেন। নারে তাকবীর, সবাই বলে নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে, সবাই বলেন আমিন। ভাইরা লক্ষ্য করে দেখেন, ওলি আউলিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলি আউলিয়ারা এরা যেই জায়গায় জন্ম হয় এই জায়গার দাম আল্লাহ বাড়ায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই জায়গায় মৃত্যু হয় ওই জায়গায় ওলি আউলিয়াদের খাতিরে অন্যান্য কবরের আযাব হলে আযাব আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে যেই জায়গায় মাদ্রাসাগুলো তৈরি হয় এই মাদ্রাসার কারণে এলাকার দাম কমে না বাড়ে? আরো জোরে কমে না বাড়ে? এখান থেকে হাফেজ কোরআন, আলিমরা, ওলামায়ে একরাম এখান থেকেই তৈরি হবে, যারা নামাজ শিখবে, তেলাওয়াত শিখবে, জিকির আজকার শিখবে। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আমাদেরকে সবাইকে যেন এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। সবাই দুরূদ শরীফ